যদি দেখেন আমি মন্ত্রের ভুল ব্যাখ্যা করেছি আমারে ধরায়া দিবেন, যদি দেখেন মন্ত্রের ব্যাখ্যা সঠিক মানবেন, যদি মানতে আপনার অ্যালার্জি চুলকানি থাকে তাইলে চুপ থাকবেন। কথা বলেন ঠিক কি না? এমনি এমনি মুসলমান হই নাই। চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তা কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রব কে? তত্র কামহ কশুক একত্ব মনুপশ্চাৎ। আসেনি আশেপাশে দাদা কাকা জেডারা আসেনি? খাতার কলম লইয়া বন কি লইয়া বইব? খাতা কলম বলে কিল্লাইগা। আমি যে মন্ত্রগুলো বলবো লিখবেন, কাল সকাল থেকে গবেষণায় বইবেন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন, বলেন আমিন। প্যারা হাজিরিন, এই মাহফিলটা এবছর শুরু হয়েছে, ঠিক না? এবছর প্রথম যুবকদের প্রচেষ্টায়, পরিশ্রম, ত্যাগের বিনিময়ে আজকে এই গ্রামে কোরআনের মাহফিল চলছে, ঠিক না? খুশি না বেজার? খুশি না বেজার? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চাই কি চাই না? চাই তো। শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, হ্যাঁ, রব চাহে তো এই মাহফিল আগামী বছরও হবে ইনশাআল্লাহ। এবার আমরা যারা এই ময়দানে জুড়ে মিলে বসলাম, আগামী বছরের মাহফিলে এভাবে আবারও আমরা জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি হাজির হয়, বলেন সময় কতদিন? এক সপ্তাহ তো দিবেই, 3 দিন, একদিন, 1 ঘন্টা তো দেবে না। বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের জিন্দেগি ফুরায়া গেলে এক মুহূর্ত অতিরিক্ত সময় কাউকে দেওয়া হবে। এজন্য মাঝে মাঝে বলি, কিছু টাকাওয়ালা পয়সাওয়ালা, পয়সার দাপট, ক্ষমতার দাপটওয়ালা আল্লাহর গোলাম আছে। আপনাদের এলাকায় আছে কিনা জানা নাই, তবে আমার এলাকায় আছে, যারা টাকার গরমে আর ক্ষমতার দাপটে মানুষকে মানুষই মনে করে না। আছে কি নাই? টাকার গরম আর ক্ষমতার দাপটে ওলামায়ে কেরামের সঙ্গেও খারাপ ব্যবহার করতে দ্বিধা করে না। আছে না নাই? টাকার গরম আর ক্ষমতার দাপটে মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালো ব্যবহার করে না। মাঝে মাঝে এও শোনা যায় টাকার গরম আর ক্ষমতার দাপটে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। আছে কি নাই? এই টাকার গরম আর ক্ষমতার বাহাদুরি কয়দিন? আজ আছে, কাল থাকবে না। কি পারে কি পারে না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আহা, এজন্য প্রায় সময় বলি যে টাকার গরম ক্ষমতার দাপট চিরকাল থাকবে না, আজ আছে কাল নাই।
কি ঠিক কিনা? এজন্য এটা পীরগাছা না? এই পীরগাছা এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম আর ক্ষমতার দাপট? কিসের? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখো। তোমার টাকার গরম ক্ষমতার দাপট রংপুর শহরে গেলে টিকবে না। আয় রংপুরের জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো। তোমার টাকার গরম ক্ষমতার দাপট ঢাকার জমিনে গেলে টিকবে না। আর ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো। তোমার টাকার গরম ক্ষমতার দাপট ইন্ডিয়ার জমিনে গেলে টিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো। তোমার টাকার গরম ক্ষমতার গরম আমেরিকা রাশিয়ার জমিনে গেলে টিকবে না। আয় আমেরিকা রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম ক্ষমতার দাপট? খোঁজ নিয়ে দেখো। তোমার টাকার গরম ক্ষমতার দাপট আমার রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তা কদিম। জামিউল আলমে ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন। আমাদের রব কে? তত্র কামহ কশক একত্ব মনুপশ্চাৎ। আসেনি আশেপাশে দাদা কাকা জেডারা? আসেনি? খাতার কলম লইয়া বন কি লইয়া বইব? খাতা কলম বলে কিল্লাইগা। আমি যে মন্ত্রগুলো বলবো লিখবেন, কাল সকাল থেকে গবেষণায় বইবেন। যদি দেখেন আমি মন্ত্রের ভুল ব্যাখ্যা করেছি আমারে ধরায়া দিবেন, যদি দেখেন মন্ত্রের ব্যাখ্যা সঠিক মানবেন, যদি মানতে আপনার অ্যালার্জি চুলকানি থাকে তাইলে চুপ থাকবেন। কথা বলেন ঠিক কি না? এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান।
সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়া ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনু সংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা ৪৪,৪৪১ খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতর থেকে ৩০,০০০ মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই ৩০,০০০ মন্ত্র কোরআনে কারিমের ৩০ পারা, ১১৪টি সূরা, ৬,৬৬৬ মতান্তরে ৬,২৩৬ আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না না না, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। গোপনে গোপনে অনেক দাদা কাকা জেঠারা গরুর গোশত খায়। এমনি এমনি মুসলমান হই নাই। রব্বে কারীম জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিল। কি বলে? রব বলে। রব কাকে বলে? রব কাকে বলে? কে সেই রব? কে সেই রব? রবের পরিচয় তুলে ধরতে গিয়া রব তার পরিচয় দিতেছেন। রব হলাম আমি। বলে কে? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যিনি বিশ্ব জাহানের মালিক রব্বুল আলামিন, তিনি হলেন রব। আল্লাহু আকবার। বলে রবকে, রবের পরিচয় কি? বলে রব হলো সে যিনি আর রহমান, যিনি সমস্ত করুণাময়ের করুণাময়, তিনি হলেন রব। সুবহানাল্লাহ কইবেন। বলে রবকে, বলে রব হলেন তিনি আর রহিম, তিনি হলেন রব যিনি সমস্ত দয়ালুর দয়ালু তিনি। সুবহানাল্লাহ কোন? বলেন রবকে, রবের পরিচয় কি? রব বলেন মালিকি ইয়াউমিদ্দিন। বলে রব হলেন তিনি যিনি বিচার দিনের মালিক। কে কে? বিচার দিনের কি মালিক? আচ্ছা, যিনি বিচার করেন তাকে আমরা কি বলি? বিচারক। কি ঠিক না? যিনি বিচার কার্য করেন তাকে বলি কি? বিচারক। তো যিনি বিচার দিনের মালিক তিনি তো বিচারক হবেন, ঠিক না? কিন্তু আল্লাহ কেন বিচারক হাকিমু ইয়াউমিদ্দিন না বলে মালিক ইয়াউমিদ্দিন বললেন? বিচারক শব্দের আরবি শব্দ হলো হাকিম। কি? হাকিম অর্থাৎ বিচারক। আল্লাহ তাআলা এখানে মালিক ইয়াউমিদ্দিন বললেন কেন? যে বিচার দিবসের মালিক। এখানে তো এটা বলতে পারতেন হাকিমু ইয়াউমিদ্দিন, ঠিক কিনা? যিনি বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের বিচারক না হইয়া কেন মালিক হলেন? মালিক। রব বলেন কেন আমি মালিক জানো? বলে ওই দিনটার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মালিক হয়ে দাঁড়াবো। মালিক বলে কেন? বলে এই একটা জিনিস, এইটার মালিক আমি, এটা আমার এখতিয়ার, এটা আমি কাকে দিব কাকে দিব না, কার কাছ থেকে কেড়ে নিব কাকে এমনিতেই দিয়ে দিব, এটার মালিক আমি। কি ঠিক না? এরে বান্দা, এটা যদি আমি কাউকে দিয়া দেই, নিয়া গেল,
কেউ আমাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না, হুজুর দিলেন কেন? কারণ কি? এটার মালিক আমি। এটার মালিক কি? আমি। যাকে খুশি তাকে দেওয়ার ক্ষমতা আমার আছে, কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না। আপনাকে দিয়েছি, আমি নিয়ে নিলাম। বলে হুজুর কেন নিলেন? বলে আমার জিনিস আমি নিছি, কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না। কি ঠিক কি না? বলে মালিক ইয়াউমিদ্দিন, বলে ওই বিচার দিবসের মালিক হব আমি আল্লাহ। এত আদর করে বনি আদম বানাইছি। বনি আদম আয় তাকায় দেখ, বনি আদমকে কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি। তাকায় দেখ, এত সুন্দর করে বানাইছি রে। দুনিয়াতে এত সুন্দর করে আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই। আয় বনি আদম তাকায় দেখ, আমি যদি আয়াতে সূরার শুরুতেই বলতাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর গঠনে সুন্দর অভাবে বানাইছি, এত সুন্দর করে বানাইছি। মানুষ বিশ্বাস করতো না রে, মানুষ বিশ্বাস করতো না আমি সুন্দর। বলে আমি না, চাঁদ বড় সুন্দর। চাঁদ না, বলে আসমান বড় সুন্দর। বলে আসমান না, বলে পাহাড় পর্বত বড় সুন্দর। বলে পাহাড় পর্বত না, বলে অমুক জিনিসটা বড় সুন্দর। কেউ বিশ্বাস করতো না। রব বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এত সুন্দর গঠনে, মানুষ বিশ্বাস করতো না। এজন্য আমি আল্লাহ তাআলা শুরুতেই বলি নাই রে মানুষ বড় সুন্দর। আমি আল্লাহ এই সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করার আগে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার কসম করার পর বলছি মানুষ বড় সুন্দর। বলে আল্লাহ চাইলে তো এমনিও বলতে পারতেন, কেন কসম করার প্রয়োজন? বলে তুমি যে কত সুন্দর, তোমার এই সৌন্দর্যের গুরুত্ব বুঝাবার জন্য রব বলেন আমি 4 বার কসম করছি। কয়বার কসম কেন করে? দুনিয়ার জমিনে পাওনাদার আর দেনাদারের মধ্যে সম্পর্ক। বলে পাওনাদার একজনের কাছে টাকা পায়, বলে আব্দুর রহিম আমি যে তোমার কাছে টাকাটা পাই রে, টাকাটা দিলি না কেন? কয় ভাই আগামী দিন। কি কয়? কয়ের আগেও আগামী দিন কইয়া কইয়া 3 বার তুই ওয়াদার খেলাপ করছো, দাও নাই। তুই যে আগামী দিন দিবি তার বিশ্বাস কি? কয় ভাই আগামী দিন দিয়াই দিব। কয় তোরে বিশ্বাস করি না, তুই এখন দিবি, তুই এখন দিবি, তোরে বিশ্বাস করি না। কয় ভাই কসম খোদার আগামী দিন দিয়া দিব। কেন কসম করছে? বলে বিশ্বাস করানোর জন্য। কি? যেন আগামী দিন দিব এটা বিশ্বাস হয়, এই বিশ্বাস অর্জনের জন্য বান্দা কসম করছে। বলে আল্লাহর কসম আগামী দিন দিয়া দিব। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুই যে সুন্দর এটা তুই এমনি বিশ্বাস করতি না, আমি তোর বিশ্বাস করার জন্য, তোর বিশ্বাসের গুরুত্ব বাড়ানোর জন্য আমি 1 বার 2 বার নয় 4 বার কসম করছি। বলে যেমন তেমন জিনিসের কসমও করি নাই রে, আমি আল্লাহ তাআলা আমার নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত থেকে 4 বার কসম করছি। বলে 1 নম্বরে কসম করলাম অতীন, বলে 3 ফলের কসম, 3-এর কসম। বলে 3টা দুনিয়ার ফল নয়, এই 3 ফলটা হলো জান্নাতের ফল। বলে এটা কেমন দামি ফল? বলে দুনিয়ার জমিনে এত দামি ফল রে এ বান্দা, 3 ফলটা এমন দামি ফল, এটা এমন একটা ঔষধি ফল। বান্দা তোমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস যদি থাকে রে, তুমি এই 3 ফলটা যদি কন্টিনিউ খাইতে পারো, তোমার ট্যাবলেট লাগবে না, ইনসুলিন লাগবে না, তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে রে। বলে 3 ফলটা এমন ঔষধি একটা ফল। বলে তোমার শারীরিক দুর্বলতা আছে, হারবালের চিকিৎসা করার আগে, বলে হারবালের চিকিৎসা করার প্রয়োজন নাই রে, এই 3 ফলটা যদি কন্টিনিউ খাইতে পারো রে, বলে তোমার শারীরিক কোনো দুর্বলতা থাকবে না, স্ত্রীর কাছে কখনো দুর্বল হবে না।
এমন একটা দামি ফল। আল্লাহ তাআলা বলেন তিন, বলে তিনের কসম, ওয়াজ্জাইতুন, ওই জয়তুনের কসম, বলে এটাও দুনিয়ার কোন ফল নাই, জৈতুন হলো জান্নাতের ফল। বলে কেমন দামি, বলে এটা ঔষধি একটা ফল, এত দামি এত দামি এত দামি। বলে বান্দা এটা এমন একটা দামি ঔষধি ফল যার গুণাগুণ এত বেশি রে। ছোট্ট একটা গুণ বইলা যায়, আপনাদের এলাকায় বান্দা মানুষের মধ্যে গুটি বসন্ত হয়নি, পক্স, ওষুধ খাওয়ার পরে পক্স সাইরা যায়, সারিনি, দাগ মেশে, কেন মেশে না? বলে পক্সের দাগও থাকে না। আমার শরীরেও পক্স হয়েছে, আমার কোথাও পক্সের কোনো চিহ্ন নাই। বলে জয়তুন এমন একটা ওষুধি ফল রে, যদি বান্দা তোমার শরীরে পক্স হয়, পক্স হওয়ার পরে যদি তুমি কন্টিনিউ জয়তুন ফলের তেলটা ব্যবহার করতে পারো রে, তোমার শরীরে পক্সের কোনো দাগ থাকবে না। এমন এমন জিনিসের কসম করছেন। বলে এক নম্বরে তিনের কসম, দুই নম্বরে জয়তুনের কসম, তিন নম্বর ওয়াতুরি সিনিন, ওই তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ে আল্লাহ তাআলা মুসা নবীর সাক্ষাতে গিয়া তুর পাহাড় পুরে ছাই হয়েছে। বলে এই তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। বলে এই তুর পাহাড়ের ছাইটা এত দামি এত দামি এত দামি, বান্দা তোমার চোখের দৃষ্টি শক্তি কম, চোখে দেখো না, ভালো ক্লিয়ার দেখা যায় না। বলে বান্দা ওই তুর পাহাড় সিনাই পাহাড়ের ধুলা নিয়া, পুরা পাহাড়ের ধুলা নিয়া যদি তুমি প্রত্যেক দিন একবার করে ব্যবহার করতে পারো, বলে যে সুরমা আমরা ব্যবহার করি, সুরমা, এই সুরমা তো অরিজিনাল সুরমা আসে না। বলে ওই তুর পাহাড়ের পুরা যাওয়া পাউডার যদি কেউ ব্যবহার করতে পারে প্রত্যেক দিন, বলে তার দৃষ্টি শক্তি মৃত্যুর আগ পর্যন্ত কখনো কমবে না। সিনাই পাহাড়ের কসম, রব বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, এমন একটা শহর আছে যেটা এত নিরাপদ। বলে এত নিরাপদ শহর দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। বলে কোন সেই শহর, কোন সেই নগর যেটা এত নিরাপদ, যার মতো আর দ্বিতীয় কোন শহর নাই রে। বলে হাদাল বালাদিল আমিন, বলে মক্কার শহরটা এত নিরাপদ এত নিরাপদ এত নিরাপদ। যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মক্কা বিজয় করে দিলেন, ওই সময় মক্কার বেঈমানেরা পালাতে শুরু করলেন যে না না, মুহাম্মদের দল আসছে রে, মুহাম্মদের দল যদি আমাকে পায় মাইরা ফালাবে, হত্যা করবে। এই জন্য সব দিক বিদিক ছুটতে শুরু করে দিল। আমার নবী বলে, এই সাহাবীরা জানে যাও, এই মক্কার জমিন থেকে কারো পালানো লাগবে না। এই মক্কার শহরে আমি আল্লাহ, আমি নবী সবাইরে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা চারবার কসম করার পর এরপর বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে মানুষ বড় সুন্দর। আল্লাহ